রাজাহাঁস কুচে বসলে করণীয় কী, কীভাবে রাজাহাঁস কুচে বসে থাকলে বা বসালে বাচ্চাগুলা সুন্দরভাবে ফুটবে, ডিমগুলা দিবে, এবং রাজাহাঁস কুচে বসার পর প্রতিদিন তুলে বের করে দেওয়া ঠিক কিনা, এবং রাজাহাঁসের ঠান্ডা লাগলে কি কি লক্ষণগুলা দেখা দেয় এই বিষয়ে আলোচনা করব। আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আপনারা যারা রিকোয়েস্ট করছেন, কমেন্ট করছেন যে আপু এরকম রাজাহাঁস কীভাবে কুচে বসালে বা কোন ধরনের খাবার দিলে ভালো হয় বা ঠান্ডা লাগলে লক্ষণগুলো কী। তো রাজাহাঁস আসলে একটা সিজনাল হাঁস, আর এটা শীত সিজনেই ডিম বাচ্চা দিয়ে থাকে। আর এই হাঁসটা নিয়ে অন্তত শীতের সময় মানুষের মনে কিন্তু একটু চিন্তা চেতনা একটু বেশি থাকে যে কি করলে আসলে আমরা সঠিকভাবে রাজাহাঁস থেকে বাচ্চা পাবো, বা ডিমগুলা সঠিকভাবে উর্বর হবে, বা ডিমগুলো আমরা পাবো ভালোভাবে, ভালো মানের ডিম পাবো। তো এই বিষয়ে কিন্তু অনেকটা কনফিউশন অনেকের মাঝেই কিন্তু থেকে যায়। তো যেটা আমারও ছিল, বাট সবারই থাকে এই শীত সিজনে, যাদেরই রাজাহাঁস আছে তাদেরই কিন্তু এই ধরনের একটা চিন্তা থাকে যে আসলে সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা। তো রাজাহাঁস যখন কুচে বসে তখন আমার কাছে যেটা মনে হয়, বা আমি যেটা করেছি বা দেখেছি, তা থেকে যতটুকু আমার রাজাহাঁস পালনের অভিজ্ঞতা থেকেই বলছি যে রাজাহাঁস কুচে বসানোর পর প্রতিদিন তুলে তুলে নিজের থেকে তুলে বাহিরে দিবেন না। অনেকেই আছেন বলতে কমেন্ট করছেন যে আমার রাজাহাঁস আছে, কিন্তু আমি হাঁসগুলাকে প্রতিদিন নিজে থেকে তুলে বাহিরে নিয়ে এসে খাবার দিই, তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। তো আমার কাছে মনে হয় যে রাজাহাঁস যদি নিজে থেকে উঠে আসতে না চায় তাহলে প্রতিদিন তুলে বাহিরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, রাজাহাঁসের খাবারটা কিন্তু প্রতিদিন দিতে হবে, আর রাজাহাঁসের এই সময় খাবারটা একটু মানসম্মত দিবেন। আর সেই মানসম্মত খাবারটার ভেতরে সেই খাদ্য তালিকায় আপনারা যেটা রাখতে পারেন সেটা হচ্ছে যে যদি অল্প পরিমাণে হাঁস বসে থাকে তাহলে আপনারা একটু ফিড দিতে পারেন, এবং ফিড যদি না দিতে চান তাহলে গমের ভুসি যে চিকনটা বা মোটাটা যেটাই হোক, গমের ভুসি, আপনার ভুট্টা ভাঙা, আর ভুট্টা ভাঙা যদি অনেকের কাছে থাকে না তো গমের যে ভুসিটা এটা কিন্তু দিতে পারবেন, এবং সাথে একটু পরিমাণ খুদ দিবেন, সামান্য একটু ভাত দিবেন, দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে দিবেন। কারণ এই সময় মা রাজাহাঁস যখন বসে থাকে তখন কিন্তু খাবারটা খুবই কম খায়, আর এই খাবারটা কম খাওয়ার কারণে এদের শরীরটা কিন্তু শুকিয়ে যায়। আর যদি একটু মানসম্মত পুষ্টি গুণাগুণ সম্পন্ন খাবার যদি খেয়ে থাকে তাহলে এদের শরীরটা শুকাবে কম, ওজনটা ঠিক থাকবে, ডিমটাও কিন্তু দ্রুতই পারবে, এবং সেকেন্ড টাইম যখন ডিম দিবে তখন ডিমগুলা কিন্তু বড়ই ডিম দিবে। পারলে যদি সম্ভব হয় একটু ডিমের খোসাটা গুঁড়ো পাউডার করে ওর সাথে দিয়ে দিবেন। তো এই সময় কিন্তু খাবার কিন্তু রাজাহাঁস খুব বেশি খেতে চায় না, তাই খাবার কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প পরিমাণে খাবার দিবেন। তো আপনি যে বলছেন যে রাজাহাঁস তুলে বাইরে দিই, তো তুলে বাইরে দেওয়ার দরকার নেই। ওদের যখন রাজাহাঁস যখন যত দিন যাবে ততই কিন্তু এঁটে বসে থাকবে তো দেখা যাচ্ছে যে প্রথমের দিকে হয়তো বা একদিন বা প্রতিদিন বা দুদিন পর পর বের হবে, এরপর যে 3 দিন 4 দিন 5 দিন পরেও কিন্তু বের হবে। তো ওদের যখন টয়লেটের প্রয়োজন হবে তখন কিন্তু ওরা বাইরে আসবে। এই টাইমটাতে আপনারা আরও একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে ওই টাইমে হাঁসটা বের হয়ে যেন না ভিজে। মাসে যেহেতু 1 মাস রাজাহাঁস বসে থাকে, সেক্ষেত্রে আর এখন তো গরম না, শীত, তো আমার মনে হয় এক থেকে সর্বোচ্চ 2 বার গোসল দিলেই চলবে, একবার দিলেই ভালো। তো এছাড়াও কিছু রাজাহাঁস আছে যে থেকে বের হয়ে কিন্তু টয়লেট শেষে কিন্তু দেখা যাচ্ছে যে পানি খেতে চলে যায়। রাজাহাঁস কিন্তু থেকে বের হলেই আগে পানি খাবে। তো
তো ওই সময় দেখা যাচ্ছে যে হয়তো পানিতে গোসল করে ফেলে বা গাটা ভিজিয়ে ফেলে, এই দিকটা লক্ষ্য রাখবেন। কারণ ভিজা অবস্থায় যদি রাজাহাঁস ডিমে যেয়ে বসে তাহলে কিন্তু ওই ডিমের উর্বর ডিম হলেও কিন্তু ওই ডিমের বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম থাকে। তো যদি হাঁসটা গোসল করে তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হাঁসটাকে একটু রোদ্দুরে রাখার জন্য, এবং যাতে দ্রুত শরীরটা শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পর আবার জায়গাতে দিতে। তো একটা জিনিস আরেক লক্ষ্য রাখবেন যেন প্রতিনিয়ত যেন রাজাহাঁসের গাটা না ভিজে, কারণ যত সুন্দরভাবে অমে বসে থাকবে ততই কিন্তু সম্পূর্ণভাবে ডিমগুলো পরিপূর্ণভাবে ফুটে বের হবে। আর খাবারটা ওই সময় আপনারা প্রতিদিন যে কোনো একটা সময় ওদেরকে একটু খাবার, কষ্ট হলে যদি বড় পাত্রের মধ্যে বসান তাহলে অবশ্যই খাবারের পাত্রটা পানি দিবেন না খুব বেশি। পানি তো রাজাহাঁস এমন পাতিহাঁস নয় যে পানি দিলে ওর ভিতর থেকে খেয়ে নেবে, না, একটু মাখো মাখো করে মেখে ওই বড় যে পাত্রের মধ্যে বসাবেন ওখানে ছোট্ট একটা পাত্রে রেখে দিবেন। আর যদি ছোট মিডিয়াম পাত্রে বসান যে সেই পাত্রের মধ্যে খাবারের পাত্রে রাখা সম্ভব না, তাহলে খাবারটা মাখানোর পর রাজাহাঁসের মুখের সামনে ধরলে ওরা কিন্তু খেয়ে নেবে। তো তারপরে এই সময় একটু নিজেদের কষ্ট করতে হবে, খাবারটা খাওয়া হলে আবার খাবারের পাত্রটা বের করে নেবেন। তো চেষ্টা করবেন যতদূর সম্ভব রাজাহাঁস ওর উপরে বসে থাকাটাই আমার পক্ষে মনে হয় ভালো। আপনারাও চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর এই রাজাহাঁসের যখন নিজের থেকে বের হবে তখন তো যে ওদের টয়লেটের প্রয়োজন হবে তখন কিন্তু ওরা নিজে থেকেই বের হবে, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনাদের তুলে দেওয়ার প্রয়োজন নেই। আর খাবারটা সবসময় চেষ্টা করবেন যে প্রতিনিয়তই খাবারটা দেওয়ার জন্য। তো এর মধ্যে অনেকেই আবার প্রশ্ন করছেন যে আমার রাজাহাঁসের ঠান্ডা লাগছে না কি, আমি আসলে বুঝতে পারছি না। তো রাজাহাঁসের ঠান্ডা লাগলে লক্ষণগুলো কি, এবং যদি লেগে থাকে তো তার থেকে বাঁচার উপায় কী। তো রাজাহাঁসের ঠান্ডা লাগলে যে লক্ষণগুলো বুঝতে পারবেন, ঠান্ডা লাগলে দেখবেন যে অনেক সময় খাবারটা কম খায়, এবং রাজাহাঁসের গলাটা কিন্তু অনেকটা লম্বা, কিন্তু সেটা গুটিয়ে রাখবে। খাবার সময় দেখা যাচ্ছে যে খক খক বা গ্যার গ্যার ধরনের শব্দ হবে, এবং চুনা পায়খানা করবে, ঝোপ ধরে থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাক দিয়ে পানিও বের হবে। তো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ভাববেন যে আপনার রাজাহাঁসের ঠান্ডা লেগেছে। তো এই ছাড়াও আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো কোনো সময়ে আছে যে রাজাহাঁসের ঠান্ডা লাগলে একটু হালকা জ্বরও আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা রাজাহাঁসের ঠান্ডার জন্য যে আপনারা হিস্টাসিন সিরাপটা আছে এটা দিতে পারেন, অথবা হিস্টাসিন সিরাপ বাদেও আরেকটা পাউডার আছে ইরোকট, এই পাউডারটা আপনারা দিতে পারেন। তো ইরোকট পাউডারটা আপনারা দিবেন হচ্ছে যেহেতু ঠান্ডা লেগে গেছে, এই পাউডারটার মধ্যে দেখবেন যে সব ধরনের কিন্তু গুণাগুণ আছে। তো আপনি ঠান্ডা লাগলে যে এছাড়াও আরও যে সিমটমগুলো দেখা দেয়, চুনা পায়খানা বা ঝিম ধরে থাকা বা খাবার না খেতে পারা বা গায়ে হালকা জ্বর জ্বর আসা, তো সমস্ত কিছুর কিন্তু একটাই নিমেষে কাজ করবে, সেটা হচ্ছে ইরোকট। তো এই পাউডারটা আপনারা 2 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দিবেন। যেহেতু রোগ আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা 2 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা পাউডার, তো দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি পাউডারের মিক্সার করা যে পানিটা সেটা যদি না খায় তাহলে সেক্ষেত্রে সেই পানিটার মধ্যে যতটুকু পরিমাণে খাবার লাগে সেই খাবারটুকু ওর মধ্যে সুন্দরভাবে মেখে দিবেন। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু 2 গ্রাম যে 1 লিটার পানিতে, এটা কিন্তু আপনার 3-4টা বা 4-5টা হাঁসের জন্য। আর যদি আপনাদের হাঁসের সংখ্যায় একটু কম হয়ে থাকে তাহলে মেডিসিনটা সামান্য একটু কম বেশি করে নেবেন। তো রাজাহাঁসের ঠান্ডা আসলে খুব একটা সহজে লাগে না বড় রাজাহাঁসের, ছোট রাজাহাঁসের ক্ষেত্রে একটু বেশি এই সমস্যাটা দেখা দেয়। তো যদিও লেগে যায় তাহলে আপনারা এই চিকিৎসাটা দিতে পারেন। ছোট এবং বড় এদের চিকিৎসা মানে অর্থাৎ মেডিসিন প্রায় একই, সেম, কিন্তু পরিমাণে কম আর বেশি। আর এর মধ্যে যাদের বাচ্চা রাজাহাঁসগুলা ফুটেছে অলরেডি,
তো সেই বাচ্চা রাজাহাঁসগুলার যে একটা সঠিক পরিচর্যা বা সঠিক যত্ন এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি এবং পরবর্তীতেও দিব। আর আপনারা হয়তোবা সবাই এটা জানেন যে আমার চ্যানেলটা বা পেজটা এগুলা কিন্তু আমার যে কৃষি খামারের উপরেই ভিত্তি করে বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো এর উপরেই ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়। তো কোন বিষয়ে কার কোন বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করি আপনাদের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। এর মধ্যে বেশ কয়েকজন রিপ্লাই ভিডিও দেওয়া হয়নি, তারা অবশ্য আমার উপরে একটু অসন্তুষ্ট হয়েছেন। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, আর এক একটা বিষয়ের উপরে এক একটা করে ভিডিও নির্মাণ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। সো সেই হিসাবে আমরা দেখি যে যে বিষয়টার উপরে কমেন্ট বেশি পড়ে সেই বিষয়টার উপরেই কিন্তু আমরা রিপ্লাই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইউটিউব